29 তারিখ আমাদের ছোট মার 5 মাসের জন্মদিন হয়ে গেছে, মানে যেদিন আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো। তো সেই দিন তো সবাই ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরের দিন সানডে ছিল, সেদিন আবার তিনজনে মিলে আমরা সারাদিন একটু গল্প আড্ডা মেরে সময়টা কেটে গেছে, কোনোভাবেই পসিবল হয়নি। তো সেই জন্য আজকে প্ল্যান করেছি যে ওর যে প্রতি মাসে যে ফটোশ্যুটগুলো হয় সেগুলো হবে। তো আজকে সেই জন্য সেটার প্রিপারেশন সকাল থেকেই ভাবছি করব কিন্তু কতক্ষণে করব কি করব ভেবে উঠতে পারছিলাম না। এখন হঠাৎ করে মাথায় উঠলো না, করলে আজকেই করব, চট করে ফেলতে হবে। তো এবারে থিমটাও ভেবে রেখেছি, কতটা কি করতে পারবো জানি না, দেখা যাক, চেষ্টা করে শুরুটা করি, তারপর দেখা যাবে কি করব। আর তোমরা সাথে থাকো, দেখলেই বুঝতে পারবে থিমটা কি। কি হচ্ছে ছোট মা? বাবা টুকু পড়েছে, দেখ না কত করে টুকু পড়েছে, কেউ নজর দেবে না, টুকু পড়েছে। কত বড় টুকু, বাবা কত বড় টুকু গো। ওটা কে, পিঙ্গু? বাবা বাবা বাবা, শুনে ওরে বাবা, দুখানা পুতুল, বাবা কিউট, সব থেকে কিউট এই মাঝেরটা, যা পড়ে গেল। কতদিন পর কাগজ আর কাঁচি পেয়ে না মনটা আনন্দে ভরে গেল। সত্যি সেই যা ডেলিভারির আগে লাস্টবার ক্রাফট করেছিলাম, তারপর আর সেই চ্যানেলটারও কাজ সেভাবে করতে পারছি না। আর এখন তো তোমরা জানোই একটু সময়ই পাচ্ছি না, তাই অনেক দিন পর নিজের মতো করে একটুখানি কাগজ কাটতে পেরে না কী যে ভালো লাগছে কি বলবো। দেখা যাক, চেষ্টা তো করছি, যে জিনিসটা বানানোর চেষ্টা করছি জানি না সেটা আদৌ হবে কি না, তবে আশা করছি সাকসেসফুল হবে। কারণ আমি একবার মাপটাও নিয়ে চলে এসেছি, ওর এটা অ্যাপ্রন বানাচ্ছি। আশা করছি তোমরা দেখে কিছুটা গেস করতে পারছো। আর এই অ্যাপ্রনটার এবারে এই যে দড়িগুলো বাঁধছি, এইগুলো একটু রিবন দিয়ে করে দিচ্ছি যাতে আটকে থাকে। ওকে হালকা করে বেঁধে দেবো, না হলে তো ওটা খুলে যাবে। আর প্রথমে ভেবেছিলাম কাপড় দিয়ে বানাবো, তারপরে ভাবলাম কাপড়, সাদা কাপড় কিনে আবার সেলাই করে অত বাবু পারবো না, তার থেকে আমি যেটা এক্সপার্ট সেটাই করি। যার ফটোশ্যুট হবে সে এখন ঘুমে ঢুলু। আমাদের ম্যাডাম এখন টাইম দিতে পারবেন না, উনি খুব এখন স্লিপি মুডে আছে। এটা প্রতিবারই হয়, মনে আছে ফার্স্টবারে ব্লগ করেছিলাম, সেবারেও ম্যাডাম ঘুমিয়ে গেছেন, ম্যাডামের মুড ছিল না, এবারেও তাই। এখন ওর উপর ডিপেন্ড করছে কতক্ষণে কি হবে। আমাদের মডেল তো ঘুমোচ্ছে, ও ঘুমোক, চট করে আমি একটু সিমাই বানাতে চলে এসেছি। কর্তামশাই অফিস থেকে আসার পর থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই চট জলদি একটু সিমাই বানাচ্ছি। কেমন হয়েছে কে বলো? গরম আছে। জোরে বলো। ভালো, খুব ভালো বলো, খুব ভালো। ঠিক আছে, আবার লেগে পড়েছি। এবারে মাথার টুপিটা বানাচ্ছি। এটা না একটুখানি ভয়ই লাগছে এক প্রকার, কারণ ও তো ঘুমোচ্ছে, ওর মাপটা নেওয়া হয়নি, কিছুটা আন্দাজেই করছি, দেখা যাক। এই যে আমাদের মাস্টার শেফের জামা রেডি, এই যে অ্যাপ্রন বানিয়ে দিয়েছি, এবার টুপিটা রেডি করছি, দেখা যাক কিরকম হয়। এই যে আমাদের শেফের টুপি রেডি হয়ে গেছে। ওর একটা মাথার মেজারমেন্ট আমি করে নিয়েছি, ঘুমোচ্ছে, এখন ঘুম থেকে উঠলে দেখবো, না হলে আবার কমাতে হবে, দেখা যাক, আশা করছি হয়ে যাবে। উঠে গেছে আমাদের আজকের মডেল। যাক, বেশি টাইম ঘুমোয়নি, পেটটা দুম হয়ে গেছিল, একদম ভারু পেট নিয়ে ঘুমিয়ে গেছিল। বাবাজি ও যতক্ষণ না এরপর, হ্যাঁ হুসু করেনি, করবে যতক্ষণ না ওই যে মানে ওর পেটটা খালি হচ্ছে, তাড়াতাড়ি করে নিতে হবে, নাহলেই মুড খারাপ হয়ে যাবে। শোনাই, দেখো তোমার জন্য, দেখো টুপি রেডি করিয়েছি, দেখি ধরো বাবু, ধরো তো দেখি হয়। পারফেক্ট। মাস্টার শেফ এইদিকে দেখো, মাস্টার এদিকে দেখো, মাস্টার শেফ চিনি, ওলে বাবা।
সব দিকে পারতি। উঁচুতে কেন তুলেছো? সব দিকে পারতি। ছোনা বলতে না বলতেই ফার্স্ট হুসু হয়ে গেছে। আর এই যে আমি ব্যাকগ্রাউন্ড আজকে এইটা দিয়েছি, কারণ যেহেতু মাথাটা সাদা, তো মানে এটা টুপিটা সাদা, এবার আগে ডেকোরেশন করে দিই, তারপরে ওনাকে শোয়াবো, নাহলে ও খুব রেগে যাবে। এই যে রেডি হয়ে গেছে আমাদের, কড়াই বসে গেছে, এখানে 5 লেখা হয়ে গেছে, আর ওই যে পুরো ডেকোরেশন মোটামুটি ডান। আরো 1-2টো করবো, আপাতত ম্যাডামকে রেডি করি, ম্যাডামের আনন্দ ধরছে না। চলো চলো, আমাদের মডেল রেডি হচ্ছে, মডেল আমাদের রেডি হচ্ছে গো। এবারে মডেল রেডি হবে, মডেলের এটা রেডি করে দেখি, অ্যাপ্রন পরাই, মডেলের এবারে অ্যাপ্রন পরানো হবে, একটু দাঁড় করাতে হবে। আমাদের মাস্টার শেফ তো, আমাদের মাস্টার শেফ। এই ছেপে টুপি দাও, দেখ মাস্টার শেফ উড়ে দিবে। দেখি মা, এদিকে আসো, এদিকে আসো, আলোর দিকে আসো। আমাদের মাস্টার শেফ গো। হ্যাঁ মাস্টার শেফ, তুলছো ঠিক করে। আমাদের মাস্টার শেফ রেডি। আমাদের মাস্টার শেফ বহু কষ্টে কটি পোজ দিয়েছেন, অনেক ঘর কুটো বড় বাবা, কাঠখড় অনেক পুড়িয়েছি বাবা। আমার সোনামা কিন্তু কটা পোজ দিয়েছে দাও। মামা তুমি খুব ভালো সার্ভিস দিয়েছো মা, আমাদের মডেল কিন্তু সেরা মডেল, যাই বলো তাই বলো। পোজ কিন্তু ক্যামেরা অন করলেই দিয়ে দিতে পারে একদম ছোড়া মা। সেইটার জন্য কবে থেকে টেনশন করছিলাম, আসলে প্ল্যান তো অনেক কিছু থাকে, কিন্তু এত ছোট বাচ্চাকে দিয়ে করানোটাই একটু চাপ। মানে ও কতটা কোম্পানি দেবে আমাদেরকে, কতটা কোঅপারেট করবে, কিন্তু সত্যি বলতে অনেক, মানে ওর বাবা তো নানা রকম অঙ্গভঙ্গি করে তাকানোর চেষ্টা করছে, ওকে হাসানোর চেষ্টা করছে, আর আমি তো সেই মানে প্রফেশনাল ক্যামেরাম্যানের মতো একদম যখনই পাচ্ছি খ্যাচ 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 করে তুলেই যাচ্ছি। দেখা যাক, তো সেগুলো এডিট করে অবশ্যই দেবো, তোমরা অবশ্যই দেখো, আর ওকে অনেক 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 আশীর্বাদ করো। চলো টাটা।